মারিয়া, এই মুহূর্তে আমি আছি রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনের সামনে। আপনি জানেন যে বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ আছে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন, এবং যে কারণে যে পাম্পগুলো খোলা আছে সেগুলোর সামনে ভিড় করছেন গ্রাহকেরা। এবং আজকে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, এই খোলা একটি ফিলিং স্টেশনের সামনে এসে এখানে যারা গাড়িতে তেল নিতে এসেছেন, যেহেতু যারা তেলে গাড়ি চালায় তারা অনেকেই বলছেন, যে যাদের সাথে কথা বলছি তারা বলছেন তারা গতকাল রাত 10টায় এসে এখানে দাঁড়িয়েছেন এবং এখন বাজে সকাল 10টার থেকেও কিছু বেশি। তো সেই হিসাব করলে প্রায় 12 ঘন্টা যাবত তারা অপেক্ষা করছেন শুধু তেল নেয়ার জন্য গাড়িতে, কারণ তেল ছাড়া তাদের গাড়ি চলবে না। তো এই বিষয়টি আসলে একটু অবাক করার মতোই, যে তেলের জন্য সারা রাত অপেক্ষায় আছেন গ্রাহকেরা। আমরা যদি একটু একজন অপেক্ষারত একজন চালকের কাছে আপনাকে সরাসরি বলার চেষ্টা করি, ভাই আপনি কখন এসেছিলেন আর কতক্ষণ যাবত এখানে ওয়েট করছেন? আমি আসছি আগামীকালকে রাতের 10টা বাজার 10 মিনিট আগে। এখন 10টা বাজছে আজকে। এখন এবারে কালকে রাতে তো আজকে রাতে 10টা পর্যন্ত, আজকে 10টা কালকে 10টা, 12 ঘন্টার উপর হয়েছে। জি মারিয়া, যেমনটি শুনছিলেন 12 ঘন্টা যাবত উনি অপেক্ষায় আছেন। ওনার মতো প্রায় প্রচুর শত শত গাড়ি এখান থেকে প্রায় মহাখালী পর্যন্ত সেই গাড়িগুলোর লাইন, যারা এখানে শুধু গাড়িতে তেল নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী, জ্বালানি ও মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই বর্তমান জরুরি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন, এবং এর বৈঠকের পর জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে জানানো হয় যে এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে, এবং তার প্রতিফলন আসলে কবে এসে পড়বে এই পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে, সেটি আসলে এখন দেখার বিষয়। মারিয়া।